আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্ক্যান নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। আজ কথা বলবো তাকওয়া অর্জনের মাস মাহে রমজান। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ বুরহানুদ্দিন আফসারী, আরবি প্রভাষক, আল কলম আলিম মাদ্রাসা, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা আরিফ বিল্লাহ বাশারী, খতিব, বাইতুল জান্নাত জামে মসজিদ, গোপালনগর, বিপাড়া, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুজনকে স্বাগতম। দর্শক, আমরা দুজন তরুণ আলেমে দ্বীনের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য মাহে রমজান মাস দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাস হলো মাহে রমজান। আমরা আজকে তাকওয়া নিয়ে কথা বলবো। শুরুতে যাচ্ছে আমাদের তরুণ আলেম মাওলানা আরিফ বিল্লাহ বাশারীর কাছে, যে তাকওয়ার পরিচয় আপনি দিবেন। তাকওয়াটার অর্থ কী? তাকওয়া সম্পর্কে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা দেখতে পাই তাকওয়ার অর্থ হচ্ছে আল ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে যা কিছু আদেশ করেছেন সব কিছুকে 100% মান্য করা, যা থেকে বেঁচে থাকবার কথা বলেছেন অর্থাৎ নিষেধ করেছেন তা থেকে 100% বেঁচে থাকবা, এটার মাধ্যমেই হচ্ছে তাকওয়ার পরিচয় পাওয়া যায়। তাকওয়া একটি ইম্পর্ট্যান্ট ম্যাটার। এটি মানুষ যদি নিজেকে মুত্তাকি হিসেবে, আল্লাহর প্রিয় বান্দা হিসেবে পরিচয় লাভ করতে চায়, পরিচয় লাভ করাতে চায়, তাহলে তার জন্য তাকওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই তাকওয়াটা থাকে হচ্ছে অন্তরের মধ্যে, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেছেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে প্রিয় রাসূল বললেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ফাআশারা ইলা সাদরিহি সালাসা মাররা। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে তাকওয়ার পরিচয় দিতে গিয়ে তিনি বললেন, তাকওয়াটা হচ্ছে এখানে থাকে, তাকওয়াটা হচ্ছে এখানে থাকে। অর্থাৎ মানুষের যেই হার্ট আছে, হৃৎপিণ্ড আছে, কলব আছে, অন্তর আছে, হৃদয় আছে, সেখানে হচ্ছে তাকওয়ার স্থান। ফিআলুল কলব, তাকওয়াটা হচ্ছে অন্তরের স্থানে। এখানেই মানুষ আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহর রাজি খুশি করবার জন্য মানুষ যত পরিশ্রম করে, যত কার্যক্রম চালায়, সব কিছু এই অন্তরের মধ্যে থাকে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্কে পরিচয় দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তোমাদের কাছে কি চান? আল্লাহর রাসূল বললেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারা কত সুন্দর, বান্দার ধন সম্পদ কতটুকু রয়েছে তার দিকে তাকান না। আল্লাহ যেদিকে তাকান সেটা হচ্ছে বান্দার কলবটা কতটুকু পরিষ্কার, বান্দার অন্তরটা কতটুকু পরিষ্কার। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। মাওলানা বুরহানুদ্দিন আফসারী, আপনি বলবেন যে মানব জীবনে তাকওয়ার গুরুত্ব কতটুকু রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম বিজ্ঞ উপস্থাপক, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। মানব জীবনে তাকওয়ার গুরুত্ব। এভরি সিঙ্গেল বিলিভার্স, পৃথিবীতে আল্লাহ তাআলার যত বান্দা আছে, আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওহে মানব মণ্ডলী, তোমরা তোমাদের রবকে, তোমাদের পালনকর্তাকে তোমরা ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুত্তাকি মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে, ওহে আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা মুত্তাকিদের, সত্যবাদীদের সাথী হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, পবিত্র জবান মোবারক থেকেও তাকওয়ার গুরুত্ব
অসংখ্য হাদিসে বর্ণিত আছে। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যদি ধরি যে একজন কৃষক, তার থেকে শুরু করে আমাদের পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সিঙ্গল পার্সন এর জন্য তাকওয়া অপরিহার্য। যদি আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই, একটা সুন্দর পৃথিবী চাই, একটা সুন্দর আমরা সমাজ চাই, তাহলে আমাদের অন্তরে তাকওয়ার গুণ থাকা অপরিহার্য। এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ফরজ, একটা আবশ্যক একটা বিষয়। প্রত্যেক মানুষ তার সমাজকে সেই সুন্দর করতে পারবে না যদি না তার ভিতরে তাকওয়া থাকে। একজন কৃষক তার আঙ্গিনাকে, তার সেই মাঠটাকে আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক যদি চালাতে চায়, সে যদি ওই অঙ্গনটা সুন্দর করতে চায়, তার যেমন অন্তরে তাকওয়ার দরকার, একজন রাষ্ট্রনায়ক তিনিও যদি তার রাষ্ট্রটাকে সুন্দর করে চালাতে চান, তার জন্য অন্তরে তাকওয়া অপরিহার্য, তাকওয়া থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আপনি দেখেন আমাদের এই যে সমাজ ব্যবস্থা ভেঙে পড়ার পথে, আমাদের পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়ার পথে, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা ভেঙে পড়ার পথে, আমরা ইসলামী তাহজিব তামাদ্দুন, আমাদের ইসলামিক যে কালচার, এটা ভেঙে পড়ার পথে। এটার একমাত্র কারণ হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্টে ওই যারা দায়িত্বশীল তাদের ভিতরে তাকওয়ার অভাব রয়েছে। এজন্য আমি ওভারঅল বলবো যে তাকওয়া মানব জীবনের জন্য অপরিহার্য একটা বিষয়। যদি আপনি আপনার অঙ্গনকে সুন্দর করে সাজাতে চান, তাকওয়ার নিয়ামতের মতো নিয়ামত আর হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার গুণটাকে মানবের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি লক্ষ্য করেন একজন স্ত্রী, সে যদি তাকওয়াবান হয়, সে যদি মুমিনা মুহসিনা হয়, তার দ্বারা কখনো ফরকিয়া করা সম্ভব নয়। আজকে দেখেন এই তাকওয়ার অনুপস্থিতিতে ফরকিয়ার কারণে আমাদের পরিবার ব্যবস্থাটা ভেঙে পড়ছে। আপনি যদি একজন সমাজের তাকওয়া থাকলে একটা মানুষ রূপে পরিগণিত হবে, জি, তার দ্বারা কখনো অন্যায় অশ্লীল বেহায়াপনা হবে না, এবং তার দ্বারা সমাজের ক্ষতিও হবে না। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো আহবিল্লাহ বাসারি, আপনি বলবেন যে এই তাকওয়া অর্জনের মাধ্যমটাকে কি করে আমরা তাকওয়া অর্জন করতে পারি? জি মোহতারাম, চমৎকার প্রশ্ন করেছেন। তাকওয়া অর্জনের একটি মহান মাধ্যম বা সময় হচ্ছে মাহে রমাদান। মাহে রমজান থেকে তাকওয়া অর্জনের একটা ট্রেনিং পাওয়া যায়। যেমন আমরা যখন সারাদিন রোজা রাখি, এরপর রাত্রিবেলা দাঁড়িয়ে কিয়ামুল লাইল করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুআবুল ঈমান লিল বাইহাকির হাদিসের মধ্যে জানান দিয়েছেন। আল্লাহ রসুল বলেছেন, ইয়া আইয়ুহান নাস ওয়াদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারক। ওহে মানব সকল, তোমাদের নিকটে এইরকম একটি মহা পবিত্র মাস ছায়া বিস্তার লাভ করেছে, আর সেই মাসটি হচ্ছে শাহরুন আযীম, মহান একটি মাস। এটি হচ্ছে বরকতপূর্ণ মাস। সেই মাসটি কোন মাস? সেটি হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসের রোজাকে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামা লাইলাহা তাতাওয়া, আর রাতের কিয়ামুল লাইল তথা তারাবিহের নামাজকে, 20 রাকাতের তারাবিহের নামাজকে তোমাদের জন্য করে দিয়েছেন সুন্নাতে মুআক্কাদা। অতএব কারণে একটা মানুষকে আমরা দেখতে পাই সারাদিন মানুষ রোজা রাখে, একেবারে ক্লান্ত হয়ে যায়, কেমন যেন তার কলিজাটা একেবারে শুকিয়ে আসে। এমতো অবস্থায়ও সেই ব্যক্তিটা ইফতারির সময় যখন হয়ে যায়, তার পূর্ব মুহূর্তে মুমিন মুসলমানেরা চমৎকার বাহারি রঙের আইটেম নিয়ে, বিভিন্ন আইটেম নিয়ে, 12 থেকে 15 আইটেম নিয়ে তারা ইফতার করবার জন্য বসে যায়। এমতো অবস্থায় আল্লাহর হুকুম আসে না বলে তারা কিন্তু খাচ্ছে না। তারা মুখের মধ্যে চাইলেই খাবার দিতে পারে, কেমন যেন আল্লাহকে ভয় করে তাকওয়া হাসিলের উদ্দেশ্যে সেই মানুষগুলো খাবার দিচ্ছে না। শুধু কি তাই, আপনি তাকালে অবাক হয়ে যাবেন, খেয়াল করলে দেখতে পাবেন যে মুসলমানের একটা 5 কিংবা 6 বছরের বাচ্চা পর্যন্ত তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছে, মুরব্বীদের সঙ্গে, গার্ডিয়ানদের সঙ্গে তারা বসে যায়। তারাও কিন্তু খাইতে চাইলে ওই মুহূর্তে খেতে পারে, কিন্তু তারাও খাচ্ছে না। কেন খাচ্ছে না? বাবা মা কিংবা আত্মীয় স্বজনদের কাছ থেকে তারাও একটা তাকওয়ার ট্রেনিং নিচ্ছে যে আমাদের আব্বু, আমাদের আম্মু কিংবা আমাদের আত্মীয় স্বজনেরা এই মুহূর্তে খাচ্ছে না, আমরাও এখন খাবো না। এরকমভাবে যখন রাতের কিয়ামুল লাইলে মানুষ যখন দাঁড়িয়ে যায় তারাবিহের নামাজ পড়বার জন্য, রাসূল কিন্তু জানান দিয়েছেন, যদি তোমরা 20 রাকাতের তারাবিহের নামাজ সুন্দর মতো আদায় করে থাকো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুনান ইবনে মাজার হাদিসে এসেছে কেমনভাবে আল্লাহ মাফ করে দিবেন। রাসূল জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা কিভাবে মাফ করবেন। আপনার কাছ থেকে আমরা আলোচনা শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন
মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মোহতারাম, আপনি যেখানে ছিলেন, জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিয়েছেন যে কেমনে বান্দাকে ক্ষমা করা হয়। সুনান ইবনে মাজার হাদিসে রাসূল আমাদেরকে জানান দিলেন, রাসূল বললেন, যখন বান্দা সওয়াবের নিয়তে ঈমানের সাথে তারাবিহের কিয়ামুল লাইলটা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। খরজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন বান্দা সদ্য তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেছে, ভূমিষ্ঠ হয়েছে, এমতো অবস্থায় যেমন নিষ্পাপ হয়ে যায়, রাতের কিয়ামুল লাইলটা আদায় করলে বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই নিষ্পাপ করে দেন। এখন কথা হচ্ছে, রাতের যে কিয়ামুল লাইলটা আমরা আদায় করব, এই যে তারাবিহের নামাজটা আমরা পড়ব, এটা কিন্তু আল্লাহর প্রতি যদি ভয় না কাজ করে, যদি তাকওয়া না থাকে, তাহলে কিন্তু সম্ভব হয় না। কারণ একটা মানুষ সারাদিন রোজা রেখে সেই মানুষটা কিন্তু একেবারে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হয়ে গেলে তার শরীরের মধ্যে ঠিকমতো শক্তি থাকে না। সে মানুষ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল নামাজ পড়বার মতো শক্তিটুকু সে খুঁজে পায় না। যখন সে আল্লাহর প্রতি রুজু হয়ে যায়, আল্লাহর প্রতি সে ভয় নিয়ে যখন সে আল্লাহর প্রতি একেবারে সিজদায় যখন তার মাথাটাকে একেবারে মস্তকটাকে যখন অবনত করে দেয়, তখন দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত ঢেলে দেয়। চমৎকার বলছেন মাওলানা। আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই যে তাকওয়ার স্তর কতগুলি আছে এবং যিনি মুত্তাকি তার বৈশিষ্ট্য কি রয়েছে? মাশাআল্লাহ, আপনি অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের এই প্রশ্নটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই এই প্রশ্নটা আমরা এটার উত্তর জানি না। তাকওয়ার স্তর রয়েছে এবং আমরা কিছু বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবো যে এই মানুষটা মুত্তাকি। আল্লামা রাগিব ইসফাহানী রহমতুল্লাহ আলাইহি গুণগত মানগত দিক থেকে তাকওয়ার স্তরটাকে 4টা শ্রেণীতে তিনি বিভক্ত করেছেন। প্রথম, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত যে বিষয়গুলো আল্লাহ নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা ন্যূনতম তাকওয়ার আলামত। তাকে আমরা বড় জোর ওই মুত্তাকিকে মুমিন বলবো। 2 নম্বরে তিনি যেটাকে ক্লাসিফিকেশন করেছেন সেটা হচ্ছে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং হালাল করেছেন কিছু বিষয়। হালাল তো আমাদের জন্য হালাল, কিন্তু যে হারাম বিষয়টা সেটা সন্দেহের কারণে এটা থেকে বিরত থাকা, এটা আরও একটু উপরের লেভেলের। এই ধরনের মুত্তাকিকে আমরা সুলাহা বলবো, যিনি এটাকে সুলাহা বলেছেন। 3 নম্বরে তিনি যেটাকে ক্লাসিফিকেশন করেছেন যে হারাম জিনিস, অপ্রয়োজনীয় জিনিস, প্রয়োজন এত বেশি না, এটা থেকেও বিরত থাকা, ওই ধরনের মুত্তাকিদেরকে তিনি সাদিকিন বলেছেন। 4 নম্বরে যেটা আল্লাহ তাআলার ইবাদতে নিষেধ করে এমন হালাল জিনিস, হালাল আপনি খেতে পারবেন, আপনি এটাকে নিতে পারবেন, গ্রহণ করতে পারবেন, কিন্তু এটা আপনার ইবাদতে আল্লাহ তাআলার আনুগত্যের ব্যাপারে আপনাকে কোনো হেল্প করবে না, এই ধরনের জিনিস থেকে বিরত থাকা, এই জিনিসটা হচ্ছে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাকাম। এটাকে আতকিয়া বলা হয়, এটাকে সিদ্দিকিনদের কাতার, এই মুত্তাকিদেরকে সিদ্দিকিনদের ভাষায় উল্লেখ করা হয়েছে, সিদ্দিকিন বলা হয়েছে। আমরা যে সমস্ত বৈশিষ্ট্যগুলো দেখলে একজন মুমিনকে আমরা মুত্তাকি ফরেজগার হিসেবে জানতে পারবো, 1 নম্বর হচ্ছে ইফশুল হক, হককে খোঁজ করা, অন্বেষণ করা, হকটাকে আপনি খুঁজে খুঁজে বের করা, হকের জন্য আপনি চিন্তা গবেষণা করা। 2 নম্বর কবুলুল হক, ওই মুমিন ব্যক্তি হকটাকে খুঁজে অন্বেষণ করে বের করার পরে সেটাকে গ্রহণ করে নেবে, বিনা দ্বিধায় নিঃসংকোচে সেটাকে গ্রহণ করে নেবে। 3 নম্বর হচ্ছে ইস্তেকামাতুল হক, গ্রহণ করার পরে সে এই হকের উপরে, এই সত্যের উপরে সে ইস্তেকামাত থাকবে। যেমনটা বলা হয় আল ইস্তেকামাতু ফাওকাল কারামাত, যে ইস্তেকামাত থাকাটা এটা কারামতের চেয়েও বড় কিছু। সুবহানাল্লাহ। একজন মুমিন সে যদি এই ইস্তেকামাত থাকার পরে সে এটাকে ধ্যান জ্ঞানে রাখে, এহসাসুল হক, হকটাকে সাথ দেনে এবং জ্ঞানে রাখে, চিন্তায় চেতনায় রাখে
যে সব সময় আল্লাহ তাআলার নিষিদ্ধ বিধানগুলো আমার প্রত্যেকটা সেক্টরে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত বিধানগুলোকে যদি সে এহসাসে রাখে, চিন্তায় চেতনায় রাখে, তাহলে এই একটা বৈশিষ্ট্য তার মুত্তাকি হওয়ার জন্য অন্যতম। চমৎকার বলছেন মাওলানা আরিফ বিল্লাহ বাশারী। আপনি বলবেন যে এই তাকওয়ার পুরস্কার কি রয়েছে? তাকওয়া এর পুরস্কার, যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পাওয়া যায়, আশা করি এটি যদি আমরা জানতে পারি তাহলে আমাদের অন্তরের মধ্যে খুশির ঢেউ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়াবান বান্দাদেরকে ভালোবাসেন। মানুষ নিজেকে মোমেন হিসেবে দাবি করলে, যেমনটি আমার সহকারী আলোচক বলেছিলেন, যে মোমেন যারা ঈমানদার তারা কিন্তু আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানান দিয়েছেন, পবিত্র কালামে পাকে এসেছে। আল্লাহ পাক বললেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যে মোমেন যারা, তারা সাধারণ মোমেন, তারা আমি আল্লাহর ভালোবাসার প্রতি অত্যন্ত কঠোর থাকে। অর্থাৎ তারা পৃথিবীর কোনো ভালোবাসাকে আমি আল্লাহর ভালোবাসার কাছে প্রাধান্য দেন নাই। কিন্তু মুত্তাকি বান্দা যারা, এই মুত্তাকি বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দিলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে বান্দা যখন মুত্তাকি হয়ে যাবে, সে যখন তাকওয়া অর্জন করবে, তখন সে আমি আল্লাহকে ভালোবাসতে হবে না, অর্থাৎ আমি আল্লাহই তাকে ভালোবাসা স্থাপন করে দেব। আমি মনে করি যে এর চেয়ে বড় কোনো পুরস্কার আল্লাহর পক্ষ থেকে হতে পারে না। কারণ একজন সাধারণ মোমেন মুসলমান, সে যখন কোনো নেকামল করবে কিংবা কোনো যাই করুক না কেন, মানুষকে যখন ভালোবাসবে, সেটাও কিন্তু আল্লাহর জন্য করতে হবে। যেমনটা রাসূল পাক বলেছেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কাউকে ভালোবাসবা সেটাও হবে আল্লাহর জন্য, কারোর সাথে দুশমনি করবা সেটাও হবে আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দা সম্পর্কে বললেন যে আমি নিজেই তাকে ভালোবাসা স্থাপন করে ফেলি। ঠিক তেমনিভাবে মানুষ যদি জান্নাতি হতে হয়, তা মানুষ যদি এই পৃথিবীতে মুত্তাকি হিসেবে নিজেকে প্রমাণ দিতে পারে, সেই বান্দা আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে না, জান্নাতই তার গোলামি করবার জন্য তার কাছে হাজির হয়ে যাবে। যেমনটা আমরা দেখেছি পৃথিবীতে বহু আল্লাহওয়ালা মানুষেরা, যারা পৃথিবীতে থেকেই তারা কিনা জান্নাতের দিদার লাভ করেছে, জান্নাত তাদের কাছে এসে ধরা দিয়েছে, তারা জান্নাত দেখতে 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 পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এটাও পবিত্র কালামে পাকে জানান দিয়েছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানান দিলেন যে মোমেন বান্দা যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো এবং কি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রবকে স্বীকার করে সে আমলগুলো করলো এবং কি সেই মানুষটা নিজেকে আল্লাহর প্রতি একেবারে সফর্দ করে দিল, এই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমানের উপরে অটল থাকার কারণে আল্লাহ পাক কিন্তু পুরস্কার দেন। কোন পুরস্কারটা দিয়ে থাকেন? বান্দা যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি কিন্তু ফেরেশতা নাজিল করেন। ফেরেশতা নাজিল করিয়ে ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানান দেন যে তোমার কোনো ভয় নাই, তোমার স্ত্রী সন্তান পরিজন নিয়ে তোমার কোনো টেনশন নাই, তুমি যাচ্ছ আল্লাহর কাছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পুরস্কার দিয়েছেন জান্নাতের পুরস্কার। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো মাওলানা, আপনি যদি একটু বড় উদ্দেশ্যে আপনি যদি বলেন আমাদেরকে যে এই তাকওয়ার পরকালীন কি ফজিলত রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম বিজ্ঞ উপস্থাপক, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমরা আমাদের দৈনন্দিন আমলগুলোর বেনিফিট না জানার কারণে আমরা আমলের প্রতি, কোনো একটা অ্যাক্টিভিটিসের প্রতি আমরা আগ্রহী হই না। আপনি যে প্রশ্নটি করলেন যে পরকালীন কি কল্যাণ রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বললেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করায় দেব। মানব জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিই হলো যদি সে নাজাত পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়। মুত্তাকির একদম ডেস্টিনেশন হচ্ছে সে জান্নাতি মানুষ হবে। দুজনই চমৎকার বলছেন, দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে তাকওয়ার মাস মাহে রমজান, এই মাসটা পুরোটো মাস ভরপুর তাকওয়া দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বান্দারা, তোমরা যারা মুত্তাকি, যারা ঈমানওয়ালা, যারা আমাকে ভয় করো, তারা মুত্তাকিদের সঙ্গী হয়ে যাও, যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। কারণ মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, পছন্দ করেন। আর মুত্তাকি ব্যক্তির জন্যই এই মাহে রমজান মাস। আল্লাহ তাআলা এর জন্য বলছেন লাআল্লাকুম তাত্তাকুন,
মাহে রমজান মাস দিয়েছি তোমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য। আর তাকওয়া যিনি অর্জন করবে তাকে মুত্তাকি বলা হয়। মুত্তাকি মানে যার দ্বারা কোরআন সুন্নাহ বিরোধী বিন্দুমাত্র কোনো কাজ হয় না, যিনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব থেকে শুরু করে সকল নির্দেশগুলি মেনে চলেন, অর্থাৎ কোরআন সুন্নাহর বিধিবিধানগুলি নিজের জীবনে একদম পুরোপুরি বাস্তবায়ন যিনি করেন তিনি হচ্ছেন মুত্তাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজান মাসে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। বিশেষ করে সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআনুল কারীম নাজিলের মাস, আমরা প্রত্যেকে কোরআনুল কারীম বেশি বেশি তিলাওয়াত করব, নিজে করব, আমাদের সন্তানদের দ্বারাও ইনশাআল্লাহ করাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমাদের রোজাগুলি কবুল করুন, বাকি রোজাগুলি আমাদেরকে সঠিকভাবে রাখার তৌফিক দান করুক, এই আশা ব্যক্ত করছি। আর পাশাপাশি আপনাদেরকে জানাচ্ছি যে এই যে আমাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি একমাত্র আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করার জন্যই কিন্তু প্রচার করা হয়ে থাকে। দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্ক্রিনে আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।